বাগানের তাজা সবজি দিয়ে যদি এরকমই ঘন্ট ধোপা হয় তাহলে আর কোনো কথাই হয় না। এটা দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এখানে পুঁইশাক নিয়েছি 3-4টে ডাল, এখানে কুমড়ো নিয়েছি অল্প। পুঁইশাকগুলো কেটে নিয়েছি, পাতাগুলো আলাদা করে দিয়েছি। আর এদিকে কুমড়ো, পুঁইশাক ডাঁটা, আলু একসাথে কেটে নিয়েছি। আর এদিকে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি। আমি প্রত্যেক রান্নায় তো অল্প তেল দিয়েই রান্না করি বন্ধুরা। এখানে জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দুটো দিয়েছি, দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এদিকে সবজিগুলো কেটে রেখেছিলাম, সেই সবজিগুলো ধুয়ে নিয়েছি। আর এদিকে মশলাটা ভাজা ভাজা হচ্ছে। আর এদিকে কুমড়ো আর পুঁইশাক ডাঁটা আর আলু দিয়ে একসাথে লবণ দিয়ে পরিমাণ মতন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি লবণ দিয়ে। আর লবণ দিয়ে কষানোর পরে এরকমই একদম পুরো নরম হয়ে যাবে বন্ধুরা কষাতে কষাতে। আর এখানে দেখুন কতটা অল্প হয়ে গেছে, কতগুলো সবজি দিয়েছিলাম। আর এখানে একটা প্লেটে আমি নিয়েছি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ আর 100 গ্রাম চিংড়ি মাছ নিয়ে সমস্ত উপকরণ একসাথে সবজির মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে কষাতে হবে। এইভাবে খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে বন্ধুরা, এই দেখুন খুব ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে এখান থেকে জল ছেড়ে দেবে। আর এখানে জল দেবো না কোনো রকম। আর এদিকে পুঁইশাক পাতাটা ধুয়ে রেখেছিলাম, পুঁইশাক পাতাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এদিকে পুঁইশাক পাতাগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আর পুঁইশাক পাতা দেওয়ার পর আমি সাথে সাথে নাড়াইনি, আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা দিয়ে দিয়েছি। পুঁইশাক পাতাগুলো নরম হয়ে গেছে, একদম অল্প হয়ে গেছে। ঢাকনাটা খুললাম, খুলে একটু নাড়িয়ে দিলাম। এইভাবে বেশ কয়েকবার এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে, আর যখনই জল টেনে নেবে, এই পুঁইশাক পাতা থেকে কতটা জল বেরিয়ে গেছে বন্ধুরা, জল টেনে নিয়ে একদম চচ্চড়ি হয়ে গেছে দেখুন। আর এটা দেখুন একদম চচ্চড়ি হয়ে গেছে, কতটা রসালো হয়েছে বন্ধুরা। আর এটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে দেখুন এবার গরম গরম এবার ভাতের সাথে খেলে না দারুণ লাগবে বন্ধুরা। তোমরা পারলে এইভাবে বাড়িতে এরকমই পুঁইশাক ঘন্টটা বানিয়ে দেখো। চিংড়ি মাছটা অনেক সময় ভেজে তোমরা করো, আর চিংড়ি মাছ আমি যেভাবে রান্না করেছি একবার বানিয়ে দেখো। এটা সত্যি কথা বলতে 1 থালা ভাত নিমিষে উঠে যাবে। এইভাবে যখন চচ্চড়ি থেকে জলটা টেনে নিয়েছে, এদিকে একটা প্লেটে তুলে নিয়েছি।